আসসালামু আলাইকুম। আমি হোসাইন। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আমি একটি নতুন টপিক নিয়ে উপস্থিত হতে যাচ্ছি। তা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং। মূলত যারা এই করোনা টাইমে বসে আছি, যে যারা এই করোনা টাইমে বসে আছি এসএসসি স্টুডেন্ট বা সামনে এসএসসি পরীক্ষা দিব, অথবা আমি কম্পিউটার সায়েন্সে বিগিনার, তাদের জন্যই এই ভিডিও টিউটোরিয়ালটি অনেক উপকারী হবে আশা করি ইনশাল্লাহ। তো এই ভিডিও টিউটোরিয়ালে যে কম্পিউটার প্রোগ্রামিং এ আমরা কি কি পড়বো সে একটা সিলেবাস দেওয়া থাকবে। তো আমরা সিলেবাসটি দেখি। এই ভিডিও টিউটোরিয়ালে যে আমরা যে সিলেবাস গুলো পড়বো সেগুলো হচ্ছে সি প্রোগ্রামিং এর উপর। আমরা সমস্ত ভিডিও টিউটোরিয়ালটি তৈরি করব সি প্রোগ্রামিং কে বেস করে। তো আমাদের এখানে সি প্রোগ্রামিং প্রথমে ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং, যে সি প্রোগ্রামিং আমরা ইন্ট্রোডাকশন পড়বো, যে একটা সি প্রোগ্রামের স্ট্রাকচার পড়বো। তারপর আমরা সি প্রোগ্রাম কাকে বলে, ল্যাঙ্গুয়েজ কাকে বলে, এগুলো আমরা শর্টলি দেখব। তারপর একটা সি প্রোগ্রাম আমরা কিভাবে লিখবো এবং কিভাবে এর আউটপুট দেখবো, এগুলো সম্পর্কে ইনশাল্লাহ দেখানো হবে। তারপর সি প্রোগ্রামিং এর অপারেটর দেখানো হবে। ম্যাথমেটিক্যাল প্রোগ্রাম করা হবে, যে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকবে, সেগুলো ম্যাথমেটিক্যাল ওই প্রবলেম গুলো সলভ করা হবে। তারপর কন্ট্রোল স্টেটমেন্ট পড়ানো হবে, ইফ এলস এবং সুইচ, লুপ, সিরিজ, প্যাটার্ন, এরে, স্ট্রিং, পয়েন্টার, ফাংশন, রিকারশন, স্ট্রাকচার এন্ড ইউনিয়ন, ফাইল। যারা ইন্টারমিডিয়েটে পড়ি অথবা এসএসসি পরীক্ষা দিব, তাদের জন্য সম্পূর্ণ সিলেবাস প্রয়োজন নেই। তারা ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং থেকে এর পর্যন্ত পড়বেন। তারপর শুধু ফাংশনটা পড়বো, আর পড়ার দরকার নেই। আর যারা আমরা কম্পিউটার সায়েন্সে পড়ালেখা করি, তাদের জন্য পুরো সিলেবাসটাই প্রয়োজন। আরো কোনো সিলেবাস যোগ হতে পারে। তো আমি ট্রাই করবো ইনশাল্লাহ। আর যারা ইন্টারে পড়ালেখা করি অথবা এসএসসি পরীক্ষা দেবো, তাদের জন্য এত পড়ার দরকার নেই। তারা এর পর্যন্ত আর ফাংশনটা বললেই এনাফ হয়ে যাবে। আর অনেকে বলে, ভাইয়া সি প্রোগ্রাম তো ভাই অনেক কঠিন, সেটাকে স্কিপ করা যায় কিনা। আসলে আমি সিএসসি স্টুডেন্ট হিসেবে নয়, যে সি প্রোগ্রাম আসলে অনেক একটা সহজ টপিক, যেখানে অল্পতেই একটু পড়ালেখা করলেই ভালো আনসার নিয়ে আসা যায়। যে এখানে একটা এগুলো অনেক একটা ইজি ইজি সাবজেক্ট, ইজি ইজি টপিক এটা। তাই এটা আমরা ইনশাল্লাহ মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবো। যদি আমরা এটা পড়ালেখা করি, ইনশাল্লাহ আমার মনে হয় এরপরে ইনশাল্লাহ কাজে দিবে। তাই আমরা স্কিপ করব না, এই টপিকটা স্কিপ করবো না, ভালোভাবে পড়তে চেষ্টা করব। আর শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন। সেজন্য সবাই স্কিপ করবেন না। তো শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত থাকছে। ইনশাল্লাহ পরবর্তী টিউটোরিয়াল আমি সি প্রোগ্রাম শুরু করব ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং থেকে। আসসালামু আলাইকুম।